শিয়াল পণ্ডিত শুধু লেখাপড়া জানার কারণে আমাদেরকে ফাঁকি দেয়। আমরা মূর্খ, তাই তার সাথে পেরে উঠছি না। সবসময় শুধু ঠকেই গেলাম। কিন্তু আমি চাই না তোদেরও আমার মতন অবস্থা হোক। তাই আমি অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলাম তোদের 7 জনকে শিয়াল পণ্ডিতের পাঠশালায় পড়ালেখা করতে দিয়ে আসব। সেখানে লেখাপড়া করে তোরা ভালো মন্দ শিখবি, চালাক চতুর হবে, এটাই তোদের জন্য ভালো হবে। কাল সকালে তোদের 7 জনকে পাঠশালায় দিয়ে আসব। ও হে শিয়াল পণ্ডিত, বাসায় আছো? শিয়াল পণ্ডিত, বাসায় আছো? এত সকালে কে আবার আসলো? যাই, বাহিরে গিয়ে দেখে আসি। আরে কুমির ভাই দেখি তো, আমার এখানে কি ভেবে আসলে? পণ্ডিত মশাই, আমার ছানাগুলোকে তোমার কাছে এনেছি তোমার পাঠশালায় পড়ালেখা শেখানোর জন্য। আমার মতন মূর্খ সূর্খ হলে তো আর দুনিয়ায় চলা যায় না। তাই তুমি যদি এদেরকে একটু লেখাপড়া শিখিয়ে দিতে তাহলে খুব ভালো হতো। তার বলতে হবে না, আমি যত বড় পণ্ডিত, তোমার 7 ছানাকে পড়ালেখা শেখাতে আমার মাত্র 7 দিনেই যথেষ্ট। তুমি কোনো চিন্তা করো না, তোমার এই 7 ছানাকে আমার এখানে দিয়ে যাও। পণ্ডিত মশাই, তোমার কথা শুনে আমি অনেক খুশি হলাম। তাহলে আমার ছানা 7টা তোমার কাছেই থাকলো। আমি এখন বাড়ি গেলাম, আর প্রতিদিন এসে ওদেরকে একবার করে দেখে যাব। আজকে আমি তোমাদের একজনকে পড়ালেখা শেখাবো। পড়ো তো ছানা, ছানা গানা টানা টানা, কুমির ছানা খেতে হেব্বি মজা। পরদিন সকালে কুমির তার ছানাগুলোকে দেখার জন্য শিয়ালের বাসায় আসলো। শিয়াল পণ্ডিত, কোথায় আছো? বাড়ি আছো? আমার ছানাগুলো কেমন লেখাপড়া করেছে ওদেরকে দেখাও তো একটু। এই একটা, এই 2টা, এই হলো 5টা, এই 6টা, এই 6টা তো দেখালে, আরেকটা কোথায় পাবে? আরে দূর, কি যে বলো, এদের শেষেরটা নিয়ে গিয়ে আবার দেখাবো। বোকা কুমির কিছুতেই বুঝতে পারবে না। এই হলো তোমার শেষেরটা, তোমার সোনা সোনা ছানা ছানা। আরে বাহ, আমার ছানা তো দেখছি খুবই ভালো আছে। আমি আজ যাচ্ছি, আগামীকাল আবার আসবো। আজও আমি তোমাদের একজনকে পড়াবো। দেখি বাবু, তুমি এদিকে আসো। ছানা ছানা গানা গানা, কেমন লাগে কুমির ছানা? পরদিন সকালে কুমির তার ছানাগুলোকে দেখার জন্য শিয়ালের বাসায় এলো। শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত, বাড়ি আছো? আমার ছানাগুলো কেমন লেখাপড়া করেছে ওদেরকে দেখাও তো একটু। এই একটা, এই 2টা, এই হলো 5টা। 5টা তো দেখালে, আর 2টো কোথায় পাবে? আরে কিচ্ছু বোঝে না, এই শেষেরটা 2বার নিয়ে দেখাবো। বোকা কুমির কিছুতেই বুঝতে পারবে না। এই 6টা, এই হলো তোমার শেষেরটা, 7 নম্বরটা। আরে আমার ছানাগুলো তো দেখছি খুবই ভালো আছে। আমি আজ যাচ্ছি, আগামীকাল আবার দেখতে আসবো। এভাবে শিয়াল তার সবগুলো কুমির ছানাকে খেয়ে ফেলে। একা একা তো সব ছানাগুলোকে খেয়ে ফেলছো, কুমির এলে কি দেখাবে? কুমির এসে যদি তার ছানাগুলোকে দেখতে না পায় তাহলে তো আমাদের চিবিয়ে খাবে। আরে আমাদের খুঁজে পেলে তো চিবিয়ে খাবে। নদীর ওপারের জঙ্গলটা খুবই সুন্দর, চলো ওই পারে যাই, তাহলে তো আমাদের আর খুঁজেই পাবে না। পরদিন সকালে কুমির তার ছানাগুলোকে দেখার জন্য শিয়ালের বাসায় এলো। শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত, বাড়ি আছো? কি ব্যাপার, কেউ কোনো উত্তর দিচ্ছে না কেন? যাই, আমি বরং ভিতরে গিয়ে দেখে আসি।
এ কি, শিয়াল ও নেই, শিয়ালিনীও নেই, সব গেল কোথায়? এ তো দেখি আমার ছানাগুলোকে শিয়াল খেয়ে নিয়েছে। দেখি এরা আবার বাহিরে কোথাও আছে কিনা। হাই বন্ধুরা, কুমির পরবর্তীতে আমাদের সাথে কি করেছিল তা দেখতে হলে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করে জানাও।